আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা তো তৈরি ফ্রি ভাইয়ের নতুন ভিডিওটি দেখেছেন। ওরা নতুন ভিডিওতে নতুন একটি ইন্ট্রো ব্যবহার করেছে। আজকে দেখাবো কিভাবে আপনার তৈরি ফ্রি ভাইয়ের নতুন ইন্ট্রো তৈরি করতে পারেন একটি মোবাইল ফোনের মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে যেটা না বললো নয়, আপনি যে আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন, এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তারপরে ভাই ইন্ট্রো বানানোর জন্য আপনাকে দুইটি অ্যাপস নামাইতে হবে। একটি হচ্ছে পিক্সেল অ্যাপ, একটি হচ্ছে কাইনমাস্টার। প্রথমে আপনার দরকার হবে পিক্সেল অ্যাপটি। পিক্সেল অ্যাপে যাওয়ার পর নিউ টেক্সটে আপনি এডিট করে আপনার নিজের নামটি লিখে নেবেন। আমি লিখবো হচ্ছে টেকনিক্যাল, লেখার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর একটু রিসাইজ করে নেবেন, এটাকে একটু বড় করে নেবেন। তারপরে আপনি এই বাটনে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় ফ্রন্টে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর আমি একটি ফ্রন্টের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তারপর আপনি মাই ফ্রন্টে যাবেন। মাই ফ্রন্টে যাওয়ার পর আপনি যে ডাউনলোড করেছেন আমার লিঙ্কটি, যে ডাউনলোড করার পরে আপনি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই ডাউনলোড করেছেন, ডাউনলোডে ফেলে চলে যাবেন। ডাউনলোড দেখতে পাচ্ছেন, এটাকে দেওয়ার পর আপনি অ্যাড সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ ব্লক, এটাতে দিয়ে দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নিতে হবে। ওকে দেওয়ার পর আপনাকে করতে হবে, আরেকটি কাজ করতে হবে, সেটি হলো কালার। যাওয়ার পর আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই ওভারলে, এটাতে ক্লিক করবেন। তারপর ট্রান্সপারেন্ট করতে হবে, ট্রান্সপারেন্ট করে নেবেন। ট্রান্সপারেন্ট করার পরও সেভ করে দেবেন। এই ফরম্যাটটাকে পিএনজি দেওয়ার পর এই সেভ করে নেবেন। তারপর আপনাকে আরেকটি করতে হবে, সেটা হলো আপনি পিসে যেটি লাগবেন, তোদের ফ্রি লাগছিল, তোদের ফ্রি ব্যয় লাগছিল হচ্ছে ব্লগস। আমি লিখবো এখন, এটা এডিট করে আমি লিখবো আবার রায়হান। তারপর এটাই থাকবে, ফ্রন্টেই থাকবে ফ্রন্ট স্টাইল। তারপর আপনার কালারটিকে চেঞ্জ করে দিতে হবে। আবার কালারটিকে আমি এটাকে তবে কালারটিকে সাদা রাখার পর টিক দিয়ে দেবেন। তারপরে এটাকে আবার সেভ করে দেবেন। তারপর আপনার কাজ হচ্ছে কাইনমাস্টার যাবেন। কাইনমাস্টার যাওয়ার পর তারপর আপনি নিউ এমটি প্রজেক্টে যাবেন। তারপর আপনি মিডিয়াতে যাবেন। আর এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি আপনাকে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নোট দিছে, কিন্তু নড়লে হবে না। ক্লিক করার পর আপনি যে দেখতে পাচ্ছেন ক্রপিং অপশন, যার পর আপনি স্টার্ট পজিশনটাকে আপনি স্ক্রিনে ফুল করে নেবেন। দেখতে ফুল হওয়ার পর আপনি যে এর চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার দেখতে হবে এরকম, লড়বে না এটাকে। তারপর আপনি যেটি কাজ হচ্ছে, তারপর লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর আরেকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পেন্সিল, এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা একটু ছোটো বড়ো করে নেবেন, রিসাইজ করার পর টিক দিয়ে দেবেন। তারপর আপনি ইন অ্যানিমেশন যাবেন। ইন অ্যানিমেশন যাওয়ার পর স্লাইড লেফট এটাতে দিয়ে দেবেন। তারপর আপনি সেকেন্ডে করে নেবেন 0.5, বেশি করে দিলে আপনার দেখতে সুন্দর হবে না। তারপর আপনি টিক দিয়ে দেবেন। তারপরে এটাকে একটু বড় করে নেবেন। তারপরে আপনাকে করতে হবে যেটা, আপনি যে ফোনগুলো রয়েছেন এগুলোকে নিয়ে আসবেন। তো হ্যাঁ, এটা নিয়ে আসার পরে আপনাকে এটা হয়নি, সরি, আপনাকে নিয়ে আসার পরে আপনি দেখবেন অ্যানিমেশনটা যাওয়ার পর কোন যে থেমেছে, এই যে থেমেছে। এখন তারপরে আনতে হবে, এই দেখতে পাচ্ছেন এই যে থেমেছে। তারপর আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর আপনি যে পিক্সেল আপডেট করেছিলেন এই নিয়ে আসবেন।
দেখতে পাচ্ছেন এই যে নিয়ে আসছি। এটাকে আপনি রিসাইজ করে নেবেন। সাইজ করার পরে আপনার কাজ হচ্ছে এটাকে উপরে নিয়ে যাবেন, আস্তে করে উপরে তুলবেন। উপরে তোলার পর এই যে একটি চাবি চিহ্ন দেখতে পাচ্ছেন, চাবি চিহ্নটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান পাশে যাবেন, যাওয়ার পর এই দেখতেছেন প্লাস বাটনটি, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিয়ে যাবেন, তারপর আস্তে করে এটাকে নিচে নামাই দিয়ে ফেলবেন। তারপরে আপনার কাজ হয়ে যাবে। তারপরে আপনাকে এই ফ্রন্টটিতে ক্লিক করে আচ্ছা আউট অ্যানিমেশন এটাতে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন স্লাইড লাইট, এটাতে দেওয়ার পর আপনাকে 0.5 করে দিতে হবে ও লেফট। এটাকে করার পর করে দিতে হবে। আবার ছবিটাকেও এই আউট অ্যানিমেশনে যাওয়ার পর স্লাইড লেফটে করে দিতে হবে 0.5। তারপর আপনার দেখতে লাগবে ঠিক এরকম। করার পর আপনি এই সাইডে অপশনগুলো কেচি দিয়ে কাটে ফেলবেন। ট্রিম টু লাইট এই প্লেট এটা কেটে ফেলবেন, তারপরে এটাকে কেটে ফেলবেন। কাটার পরে আপনি এই যে আবার লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর আপনি যে পিক্সেলের যে ফ্রন্ট লিখেছেন রাইট হ্যান্ড নিয়ে আসবেন। সেকেন্ড লেয়ারটি নিয়ে আসার পরে এটাকে আবার রিসাইজ করে নেবেন। করার পরে টিক দেবেন। তারপরে আবার লেয়ারে যাবেন। আমি আরেকটি দেবো এই গ্রিন ইফেক্টস, এটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপনি যেটা করতে হবে এই ক্রপিং অপশনে যাবেন। ক্রপিং অপশনের জায়গায় এই গ্রিন ইফেক্টসটা শুধু ক্রপ করে ফেলবেন। এই গ্রিন ইফেক্টসটা ক্রপ করে ফেলতে হবে। করার পরে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এটাকে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ক্রমা কি দেখতে পাচ্ছেন, ক্রমা কিতে গিয়ে এটাকে এনেবল করে দেবেন। তাহলে আপনি কাজটি হয়ে যাবে। এটা না হলে একটু এই দেখতে পাচ্ছেন এটাকে একটু কমায় বাড়িয়ে নেবেন, দেখবেন আজও হয়েছে কি না। তারপর ক্রমাকে তারপর আপনি দেখবেন এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু ছোট করে নেবেন। তারপরে টিক দিয়ে দেবেন। তারপরে আপনি যে তৈরি ফ্রেমের মতো যে মিউজিকটি লাগাচ্ছি, মিউজিকটা আনতে চান, এই মিউজিকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটাকে লাগিয়ে ফেলবেন। এই মিউজিকটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর তাকে ক্লিক করবেন, তারপর সব হয়ে যাবে। তারপরে আপনার সব কিছু করার পর ঠিক দেখতে লাগবে ঠিক এরকম। তারপর আপনি যেটি করতে হবে সেটি তারপর হচ্ছে আপনাকে সেভ করে নিতে হবে। শেয়ার বাটন ক্লিক করে তারপরে এক্সপোর্ট করে দেবেন।